বন্ধুরা, এই যে দেখুন পাপের শাস্তি কতটা ভয়ানক হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। দেখুন, রাতের অন্ধকারে এক বৃদ্ধ চাষা কবরস্থানে বসে কাঁদতে কাঁদতে ব্যাগে ফুল আর ঘুরে বেড়ানো সাপগুলো ভরে নিচ্ছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক যুবক তাকে দেখে বলে উঠে, আরে চাচা, এত রাতে তুমি কবরস্থানে কি করছো? চাচা কাঁদতে কাঁদতে বলে, কিছু না বেটা, আমি তো এখানে শুধু দোয়া করতে এসেছিলাম। এই বলে তিনি চলে যান। কিন্তু পরপর কয়েকদিন রাতে চাচাকে একই কাজ করতে দেখে ওই যুবক তার বন্ধুদের নিয়ে এসে বলে, দেখ দেখ, চাচা আবার এসেছে, চলো আজকে চাচার পিছু নিয়ে দেখি সে প্রতিদিন এত সাপ কী করে। এরপর তারা চাচার পিছু নিয়ে তার বাড়িতে যায় এবং দেখে চাচা দরজার সামনে বসে ব্যাগ থেকে একটা একটা করে সাপ বের করে ঘরের ভিতর ছেড়ে দিচ্ছেন। এই দৃশ্য দেখে অবাক হয়ে যুবকরা চাচার কাছে জিজ্ঞেস করে, চাচা আপনি প্রতিদিন এত সাপ দিয়ে করেনটা কি, আর ঘরে কেন ছেড়ে দেন? তখন চাচা হাউমাউ করে কেঁদে বলে উঠে, বেটা, আমার একটাই ছেলে ছিল। একদিন সে আমার স্বপ্নে এসে বলল, আব্বু, আমার সুদের কারবার আর পাপের কারণে কবরে অনেক সাপ আমাকে দংশন করছে, আমি খুব কষ্টে আছি, তুমি এসে কবর থেকে সাপগুলো নিয়ে যাও। সেই থেকে আমি প্রতিদিন রাতে গিয়ে ওর কবর থেকে সাপ এনে আমার ঘরে বন্দি করে রাখি, যাতে আমার ছেলের কোনো কষ্ট না হয়। এই হৃদয় বিদারক কথা শুনে সাদা গেঞ্জি পরা যুবকটি বলে, কাঁদবেন না চাচা, এভাবে সাপ ধরলে আপনার ছেলের গুনাহা কখনো মাপ হবে না। এরপর কালো শার্ট পরা যুবকটি বলে, চাচা আপনি উপরওয়ালার কাছে আপনার ছেলের গুনাহার জন্য ক্ষমা চান, দেখবেন তিনি সব মাফ করে দিবেন। চাচা তখন শুক্রিয়া বেটা বলে দৌড়ে আবার সেই কবরের কাছে যায়। হাঁটু গেড়ে বসে হাত তুলে কাঁদতে কাঁদতে বলে, হে উপরওয়ালা, আমার বাচ্চার সব গুনাহা তুমি মাফ করে দাও, তাকে কবরের আযাব থেকে রক্ষা করো। যখন তিনি মিনতি করে নিচের দিকে তাকালেন, দেখলেন সেখানে আর কোনো সাপই নেই। তখন তিনি আবার আকাশের দিকে হাত তুলে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, হে উপরওয়ালা, তোমাকে লাখো লাখো শুক্রিয়া, তুমি আমার ছেলের গুনাহা মাফ করে দিয়েছ। বন্ধুরা, এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে দুনিয়ার পাপের শাস্তি মৃত্যুর পরও ভোগ করতে হয়। তাই জীবিত থাকতে সব অন্যায় কাজ থেকে দূরে থাকুন। আপনিও যদি এই শিক্ষামূলক কথায় একমত হন, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন।